আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 4.3 অধ্যায়ের 23, 24, 25 এবং 26 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 23 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এটা। এখন এই সমীকরণটিকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের ওপেন বোর্ডে আমাদের প্রশ্নটি বসিয়ে নিলাম। এখন আমাদের এই সরল করো এই নিয়মে ফার্স্টে কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের, তারপরে কাজ হবে সেকেন্ড ব্র্যাকেটের, তারপরে কাজ হবে থার্ড ব্র্যাকেটের। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেওয়া রয়েছে এখান থেকে এই পর্যন্ত। তো জাস্ট এই প্রথম লাইনে আমরা এই পর্যন্তকের কাজই করব। তো এখানে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিব। এই যে এখন এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3a পাঠিয়ে দিলাম, প্লাস মাইনাস মাইনাস 9b প্লাস মাইনাস 13c। তো এখানে যা ছিল তাই পাঠিয়ে দিলাম, জাস্ট এই প্লাস দিয়ে প্রত্যেকটা মাইনাসের ভেরিফাই করে আমাদের এই লাইনটা হলো। তো আমাদের যেহেতু ভেরিফাই করা হয়ে গিয়েছে, তো আমাদের এই লাইনটা এখন কমপ্লিট। তো এখন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, গিয়ে সেকেন্ড ব্র্যাকেটে পড়েছে। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজের পর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা এখন করব। তো এখান থেকে এই পর্যন্ত যা ছিল তাই থাকবে। এই যে মাইনাস 15c রয়েছে, মাইনাস 15c, আর এখানে রয়েছে মাইনাস 13c। তাহলে দুইটা মাইনাস হলে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসালেই হয়ে যাবে। তাহলে 15 আর 13 28c, এবং দুইটার আগে মাইনাস বলে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। 3a মাইনাস 9b যা আছে তাই। তাহলে এখন আমরা এই মাইনাস দিয়ে এ কটারে ভেরিফাই করলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে এই পর্যন্ত 6b পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম। এখন মাইনাসে মাইনাসে প্লাস 28c, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3a, আবার মাইনাসে মাইনাসে প্লাস 9b। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট। এখন বাকি থাকলে থার্ড ব্র্যাকেটের কাজ। তো থার্ড ব্র্যাকেটের কাজ করার আগে এখানে আমরা দেখব কোনটা বাদ যায়। তাহলে এখানে a প্লাস, এখানে a প্লাস পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম। এখন এখানে রয়েছে 6b আর এখানে রয়েছে 9b। তাহলে 9 যেহেতু প্লাস মাইনাস রয়েছে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে থাকে কি 3b। তাহলে 3b, এখন বড়টার আগে প্লাস রয়েছে বলে এখানে প্লাস হবে, তো প্লাস চিহ্ন বসানো লাগে না। তাহলে এখানে রয়েছে প্লাস 28c আর প্লাস 3a, সরি এখানে 28 হবে, জাস্ট ভুলক্রমে 28টা বসানো হয়নি, তো আপনারা বসিয়ে নেবেন, এখানে 28 হবে। তাহলে মাইনাস a প্লাস 3b প্লাস 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 2c, সরি 28c, আবার প্লাস 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 3a। তাহলে আসছে এখানে মাইনাসে রয়েছে, এখানে প্লাস 3a রয়েছে, তো প্লাস 3a-তে মাইনাসে বাদ দিলে থাকে কত, 3-তে এক বাদ দিলে থাকে কত 2a, প্লাস 3b প্লাস 3b প্লাস 28c প্লাস 28c। তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট। এখন 24 নম্বর অঙ্কে রয়েছে এই সমীকরণটা। তো এই সমীকরণটা আমাদের এখন সরল করতে হবে। তাহলে প্রথমে আমাদের অঙ্কটি বসিয়ে নিলাম। এখন এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব। তাহলে এই 6z পর্যন্ত যা ছিল তাই, মাইনাস 8x পাতালাম, মাইনাসে মাইনাসে প্লাস 10y পাতালাম, প্লাস মাইনাসে মাইনাস 12z পাতিয়ে দিলাম। তাহলে এখন বাকি থাকছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এখানে ফার্স্ট ব্র্যাকেট আর থাকবে না। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম। এখানে রয়েছে 6z আর এখানে রয়েছে 12z। তাহলে দুইটার আগে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে 12 আর 6 18z। জেডটা আগে পাতানোর কারণ এবিসিডির দিক থেকে জেড সব লাস্টে থাকে বলে জেডটা লাস্টে পাতানো হয়েছে। এরপরে এখানে রয়েছে 8x পাতিয়ে দিলাম, এখানে রয়েছে 10y পাতিয়ে দিলাম, যা আছে তাই বসিয়ে দিলাম। এখন এই মাইনাস দিয়ে কটারে ভেরিফাই করতে হবে। তাহলে এখানে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 8x প্লাস মাইনাসে মাইনাস 10y মাইনাসে মাইনাসে প্লাস 18z। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন থার্ড ব্র্যাকেটের কাজ করব। মাইনাস 2x বসিয়ে দিলাম। এখন রয়েছে এখানে রয়েছে 4y প্লাস 8x, তো প্লাস 8x আগে আনলাম,
আর 4y আর 10y দুইটার আগে মাইনাস, তার মানে যোগ হবে 10 আর 4 14, যেহেতু দুইটার আগে মাইনাস এজন্য মাইনাস 14y হবে। এরপরে প্লাস 18z বসিয়ে দিলাম। এরপরে এই মাইনাস দিয়ে এগুলোকে সব ভেরিফাই করতে হবে। তো মাইনাস 2x মাইনাস 8x মাইনাস মাইনাস প্লাস 14y প্লাস মাইনাস মাইনাস 18z। তো এখানে রয়েছে মাইনাস 2x, এখানে রয়েছে মাইনাস 8x, দুইটার আগে মাইনাস, তার মানে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হবে। 8 আর 2 10x প্লাস 14y বসিয়ে দিলাম, মাইনাস 18z বসিয়ে দিলাম। আমাদের অঙ্কটি কমপ্লিট। 25 নম্বর অঙ্কে রয়েছে 3x মাইনাস 5y প্লাস, তো এই সমীকরণটি রয়েছে, পড়া সম্ভব হচ্ছে না। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে কোথায়? ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এই যে, তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট করব। তো এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম। এখন মাইনাস এক্স পাতালাম, মাইনাস মাইনাসে প্লাস 2y পাতিয়ে দিলাম। এরপরে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো এখান থেকে এই পর্যন্ত যা আছে বসিয়ে দিলাম। 2x থেকে একটা x বাদ দিলে থাকে কত? x প্লাস 2y বসিয়ে গেল। তো এখন এখান থেকে এই পর্যন্ত যা আছে বসিয়ে দিলাম। এরপরে প্লাস x প্লাসে প্লাসে প্লাস 2y, তো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার আমরা কাজ করব থার্ড ব্র্যাকেটের। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম। 2 প্লাস 3y, তো 2 পাতালাম, এখানে প্লাস x মাইনাস x বাদ, আর 3y আর 2y 5y। এরপরে প্লাস দিয়ে ভেরিফাই করব, প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস 5y। এরপরে 3x প্লাস 5y মাইনাস 5y কাটা, প্লাস 2 বসিয়ে দিলাম। এরপরে 26 নম্বর অঙ্কে পাতিয়ে দিলাম। 26 নম্বর অঙ্কটি প্রথমে আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের। তো এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে নিলাম। প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 7y প্লাস মাইনাস 7y প্লাস 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 x বসিয়ে দিলাম। এরপরে কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে হবে মাইনাস পর্যন্ত এই বসিয়ে দিলাম, 9z প্লাস 4x, এই যে 3x আর একটা x 4x মাইনাস 7y যা আছে তাই বসিয়ে দিলাম। শুধুমাত্র 3x আর একটা x যোগ হয়েছে। এরপরে এই মাইনাস দিয়ে প্রত্যেকটার ভেরিফাই করতে হবে। তো এই পর্যন্ত যা ছিল তাই, মাইনাস 9z মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4x পাতালাম, মাইনাস মাইনাসে প্লাস 7y পাতালাম। তাহলে আমাদের ভেরিফাই করা হয়ে গেল। এরপরে 4x প্লাস, এখন এখানে রয়েছে মাইনাস 5y, এখানে রয়েছে প্লাস 7y, তো 7 5 বাদ দিলে থাকে কত? 2y। তাহলে বড়টার আগে প্লাস বলে প্লাস চিহ্ন বসানো লাগে না। মাইনাস 9z মাইনাস 4x পাতিয়ে দিলাম। এখন এটাকে আমরা প্লাস দিয়ে ভেরিফাই করব। প্লাস 2y প্লাস মাইনাস 9z প্লাস মাইনাস 4x, তাহলে বাকি থাকছে 4x আর 4x, প্লাস মাইনাস বলে কাটা, 2y মাইনাস 9z, তো এটাই অ্যান্সার। তো এই ভিডিওর শেষে আপনারা 27, 28, 29, 30 এই প্রশ্নগুলোর অ্যান্সার পাবেন এই ভিডিওর শেষে। তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।